এখন আমি দ্বিতীয় রান্নাটা করব, যেটা খুবই একটা মজার খাবার, কাসুটি মেথি চিকেন দই কষা। এটা করার জন্য আমি 12-13 পিস যে চিকেন আছে, ব্রয়লার চিকেনের লেগ পিস, সেটা আমি নিয়েছি। তো এই হচ্ছে আমার চিকেনটা এরকম একটা সাইজ আছে। এটাকে আমি অলরেডি ভেজে রেখে দিয়েছি, মানে জাস্ট 5-10 মিনিট হালকা একটা কালার আসার জন্য রেখে দিয়েছি। এটাকে এখন পরবর্তীতে এটা কি কোনো কিছু দিয়ে মেরিনেট করা হয়েছে? হ্যাঁ, এটা সিম্পল, যেটা আমরা সচরাচর করে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, লাল মরিচ দিয়েছি, দ্যাটস অল। এটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছি। কেউ যদি মনে করতে জুসি করতে চান তাহলে এখানে লেবুর রস দিতে পারে, তো টেস্টটা ভিতরে একটা জুসি, একটা সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট এখানে পাওয়া যাবে, বাট আমি এটা দেইনি। আমরা দেখতে পাচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দারুচিনি দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে 2-3-4টে আমি এলাচ দিয়ে দিলাম, আর অবশ্যই এখানে গোলমরিচ লাগবে, গোলমরিচ দিলাম। এখানে লবঙ্গ দেওয়ার দরকার নেই। দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ। হ্যাঁ, পরিমাণটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, অল্প অল্প করে নিয়েছি। এভাবে এটা পরিমাণটা ডিপেন্ড করতেছে কোয়ান্টিটির উপরে। হ্যাঁ, তো আমি এখন এখানের মধ্যে যেটা মেন হচ্ছে, আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কম করে এখানে দিয়ে। পেঁয়াজ কুচিয়ে দেওয়া হচ্ছে, আবার সেই সাথে পেঁয়াজ বাটাও দেওয়া হচ্ছে। তাহলে পেঁয়াজকে দুই ভাবে দেওয়ার কারণটা কি? কারণ দেওয়ার হচ্ছে, একটা পেঁয়াজকে একটু আস্তে আস্তে থাকবে, মুখে পড়বে, টেস্টটা ভালো লাগবে, গ্রেভিনেসটার জন্য করা হয়। আর পেঁয়াজ বাটা হচ্ছে মশলা কষানোর জন্য, পেঁয়াজ বাটা দিয়ে করলে মশলাটা ভালো কষে। তো অনেকে পেঁয়াজ বাটা দেয়, অনেকে শুধু পেঁয়াজ দিয়ে করে। পেঁয়াজ দিয়ে শুধু করলে হয় কি, গ্রেভিনেসটা সুন্দর আসে না। দুইটা মিক্স করলে গ্রেভিনেসটা ভালো আসে, টেস্টটাও ভালো আসে, এবং একটা টেক্সচার হয়, খুব সুন্দর একটা টেক্সচার হয়, সেটা ভালো আসে। আমি বেশ কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, আমি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি, আস্তটা ভেঙে। এখন এখানে কিছু টমেটো আছে, এই টমেটোগুলি আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি পরে দিতে পারতাম, আগে দেওয়ার একটা কারণ হচ্ছে এটাকে আমি গলাতে চাচ্ছি। মেল্ট হলে সুবিধাটা কি, মানে এই ইনগ্রেডিয়েন্টটা তাহলে মেল্ট হলে ভেতরেও টেস্টে ঢুকবে, শুধু গ্রেভি সম্পূর্ণ সব কিছু ডিপেন্ড করে, গ্রেভিনেসটাকে আরো বাড়িয়ে দিবে, গ্রেভিনেসটা রিচ করে, একটা অথেন্টিক লুক এনে দেয়। দেখাচ্ছি আপনাদেরকে রান্নাটা। আপনি কিন্তু আপনার সিক্রেট রেসিপি শেয়ার করছেন, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। সিক্রেট রেসিপি এই জন্য শেয়ার করছি যে আমি যে মানুষকে খাওয়াচ্ছি, কি খাওয়াচ্ছি, আমার খাওয়ার মধ্যে কি কোনো কিছু ভেজাল আছে কিনা, বা একটা হোমমেড রান্না। হোমের রান্নাটা কেমন হয় দেখেন, ছোট ছোট ডেকচি, ছোট ছোট পাতিল, অল্প অল্প মশলা। এটা যদি আমি যখন বড় রেস্টুরেন্টে করতে যাবো, দেখেন আমার কি পরিমাণ তেল লাগবে, কি পরিমাণ জিনিস হবে, এবং তেল সব লাগবে না। ওই তেলের মধ্যে যত ভেজাল, ওই তেলটা রেখে 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 কালো আলো এটা দিয়ে রান্না করে আমাদেরকে খাওয়ায়, আমরা এটা বুঝতে পারি না। কিন্তু দেখেন আমার যতটুকু তেল, আমি ততটুকু তেল ঢালছি, এক একটা অর্ডারে আমি শেষ করে দিচ্ছি। আমার এখানে কোনো নষ্ট হওয়ার কোনো কারণ নাই, ফ্রেশ। হ্যাঁ, মানে ওয়েস্টেজ, এখানে বাসি কোনো কিছু নেই। দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ বাটা আছে, যেটা আমার 12-13 পিস ইয়ে আছে। পেঁয়াজ বাটার সাথে এখন আমি রসুন, আদা, সর্ষে বাটা এবং টক দই দিয়ে একসাথে ভালো করে এটাকে কষাবো, অনেক সুন্দর করে কষাতে হবে। আমি টক দইটা দিয়েই দিই যা ছিল। যে মশলাটা দিয়েছিলাম, গুঁড়া মশলা, হলুদ, ধনিয়া, মরিচ বাদে সাদা সাদা যে মশলা, আদা, রসুন, পেঁয়াজের বাটা, বাদাম বাটা। এখন আমি যে স্পেশাল যে মশলাটার কথা বলেছিলাম, এটা হচ্ছে বাংলাদেশি ফিউশনের, এটা হচ্ছে একে বলে ছাগ বাটা। এটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্য একটা মশলা। এটা হচ্ছে তেজপাতা, জিরা, রসুন, হ্যাঁ, তেলের মধ্যে তেজপাতা, রসুন, শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে, হ্যাঁ, এটাকে পাটায় বা পিষতে হয়। পাটায় পিষতে স্মেলটা খুব ভালো আসে। আর ব্লেন্ডারও করতে পারেন, ব্লেন্ডারটা একটু দানা দানা থেকে যায়, স্মেলটা একটু কম আসবে। আমি পাটায় এটা বেশি নিয়েছি। এটা আপনি ফ্রিজে রেখে যে কোনো গরুর মাংসে, মুরগির মাংসে মশলা ব্যবহার করে এত সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো হয়। ওইটা আমি দিয়ে দিলাম। এটার সাথে এখন আমি অ্যাড করে দেব নর্মাল যে সাধারণ মশলা থাকে, হলুদ, আধা চা চামচের মতো দেব, ধনিয়া, 1 চামচের মতো, আর অবশ্যই আমার প্রিয় কাশ্মীরি মরিচ। এটা হচ্ছে হায়দ্রাবাদি রান্নার, যেটা প্রায় আমি প্রায় 1.5 চামচের মতো দিলাম। সামান্য একটু টালা জিরা, পানি দিয়ে দিচ্ছি যাতে এটা না পুড়ে যায় মশলাটা। গরম মশলা, যেটা আমার নিজের বানানো, মানাস কিচেনের স্পেশাল গরম, যেটাকে পাগলা গরম মশলা বলা হয়। একটু ঘি ব্যবহার করব, এটা আমার মানাস কিচেন অথেন্টিক সরের ঘি, খুব কড়া জালের ঘি, প্রচণ্ড ঘ্রাণ।
আমি জাস্ট সামান্য দিব স্মেলটার জন্য। সো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে পানি দিয়ে। এখন আমি এখানে একটু প্রায় 3 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। আমার গ্রেভিটা রেডি। এখন আমি চিকেনগুলো এখানে দিয়ে ভালো করে এটাকে কষাবো। আমি চিকেনগুলি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একসাথে। চিকেনটা হবে শেষে সেই হায়দ্রাবাদি যে কাসুটি মেথি, সেটা আমি লাস্টে ফাইনাল টাচটা দিব। ওটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এই রান্নাটার জন্য। তো রান্নাটা তো দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে। এখন আমি যে স্পেশাল বলেছিলাম যে কাসুটি মেথি, এটা হচ্ছে মেথি পাতা আছে, মেথি শাকটাকে সুন্দরভাবে ভালো করে শুকিয়ে তার এরকম একটা প্যাকেটজাত করে, এটা আমাদের দেশে হয় না, তো এটাকে দিতে হয় এইভাবে হাতে নিয়ে এইভাবে একটা ডলা দিতে হয়। ডলা দিলে তারপর এটা খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। তো হয়ে গেল আমার কাসুটি মেথি চিকেন উইথ দই কষা দিয়ে। এটা আর একটু গ্রেভি হবে, এটা জালটা আর একটু কষাক। আমার স্মেলটার জন্য আমি দিয়েছি। এবং সবশেষে যেটা করব, একটু গরম মশলা উপরে ছিটিয়ে দেব হালকা, আধা চা চামচের মতো, যেন একটা র অথেন্টিক স্মেল যেন বেরিয়ে আসে। ওকে, আজকের নেক্সট আইটেমটা কি হতে যাচ্ছে? এটা হচ্ছে একটি ফিশ, সামুদ্রিক ফিশ, যেটা হচ্ছে সবাই চিনি আমরা কোরাল মাছ। সে কোরাল মাছের একটা গ্রেভি কোপ্তা হবে। আমি কোরাল মাছটা আগে কাটা বের করে পরিষ্কার করে এটাকে ভালো করে ব্লেন্ড করে আমি কিছু আদা রসুন পেঁয়াজ কুচি ভেজে দিয়ে এটাকে আমি মাখিয়ে তেলে ভেজে গোল গোল করে নিয়েছি। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, আমি এটাকে এখন রান্না করব কোপ্তার মতো, সেটা আপনাদেরকে মানাস কিচেনের পক্ষ থেকে আমি দেখাচ্ছি। সেখানে অলরেডি আমার তেল দেওয়া হয়ে গেছে, তেল অলরেডি আছে। সো আমি এখন প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আগেই রেডি করা ছিল। পেঁয়াজটার সাথে আমি দিয়ে দেবো কিছু কুচানো মরিচ। এটা একটু হালকা ঝাল হবে, বেশি ঝাল হবে না। ততক্ষণ পর্যন্ত আমি নাড়বো, এটা একটু নরম হতে হবে। নরম হলে এটা আমি এরপর অন্য মশলা অ্যাড করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি এখানে অন্য মশলা দিব। পেঁয়াজ বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এর সাথে যেটা দিব হচ্ছে আমি রসুন বাটা আধা চা চামচ পরিমাণ, বেশি দিব না। এই জায়গাটা দিব হচ্ছে একটু কাজু বাদাম বাটা আর শুকনো মরিচ, সবুজ মরিচ, কাঁচা মরিচ। অনেকে অনেকভাবে এটা রান্না করে কোপ্তা। আসলে এটা কোনো স্পেসিফিক কোনো রেসিপি নেই। এটা সব জায়গায় এক এক অঞ্চলের এক এক দেশে কোপ্তা কারি আপনি দেখতে পাবেন। কোপ্তা কারি মানে হচ্ছে কাটা থাকবে না মাছের, ফলি মাছের কোপ্তা হয়, বোয়াল মাছের কোপ্তা হয়, বিভিন্ন সামুদ্রিক বড় বড় মাছের কোপ্তা হয়, টুনা ফিশের কোপ্তা হয়। এরকমভাবে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি ফাঁকে, প্রয়োজন বোধ লাগলে আমি পরে আবার দেবো। আনুমানিক কতটুকু সময় ভাজতে হবে? এটা হচ্ছে 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট ভাজতে হবে, কারণ এটা যে একটা কাঁচা গন্ধ থাকে না, ওটা চলে যায়। এখন আমি মোটামুটি কষানো হয়ে গেছে, ঘ্রাণটা বেরিয়ে গেছে। হ্যাঁ, একটা কাঁচা গন্ধটা নেই। এখন আমি এখানে হলুদ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। কতটুকু হলুদ গুঁড়ো দিয়ে? আধা চা চামচের একটু কম, যেহেতু আমার কোপ্তা বেশি নেই। আর এটা হচ্ছে একটা কাশ্মীরি লাল মরিচ দিয়ে ব্যবহার করব আমি। দেখেন লালটা কি কালারটার জন্য এখানে এটা ঝাল কম হয়। আর আমি এখানে একটু জিরা দিব, দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এটা হচ্ছে ভাজা জিরা। আপনি যে কাশ্মীরি লাল মরিচটা এটা দেওয়ার পরে কিন্তু এর পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন এটা পুড়ে না যায়, আমি একটু পানি দিয়ে দিচ্ছি আগে। এই কাশ্মীরি লাল মরিচটা কি আপনি কাশ্মীর থেকে সংগ্রহ করেছেন? এটা এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন তাদের থেকে আমি নেই, কারণ এটার মধ্যে A গ্রেড B গ্রেড অনেক আছে। আচ্ছা, 1 নাম্বার 2 নাম্বার দেখে নিতে হয়। আপনি তো সবসময় চেষ্টা করেন বেস্ট যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাই ইউজ করার জন্য। আমার এখানে আদা রসুন পেঁয়াজ যা যা দেওয়ার মশলা দিয়েছি, বাদাম বাটাও দিয়েছি দেখেছেন। এখন এখানে আমি স্পেশাল মশলা ব্যবহার করব, সেটাকে বলা হচ্ছে রাঁধুনি। রাঁধুনি হচ্ছে কোনো ব্র্যান্ডের মশলা না, এটা হচ্ছে একটা রাঁধুনি, ছোট ছোট সর্ষে দানার মতো দেখতে পাওয়া, যেটাকে ভালো করে ধুয়ে, অনেক ময়লা থাকে, পরিষ্কার করে এটাকে ভালো করে তেলে ভেজে এটাকে দিতে হয়। সো আমি এখানে আধা চা চামচের মতো দিব। এটা খুব আমি একটু পানি দিব। দেখেন এটা দেওয়ার, আপনারা তো ঘ্রাণটা পাচ্ছেন, কিন্তু আমি পাচ্ছি। দেওয়ার সাথে সাথে একটা ঘ্রাণ বেরিয়ে গেছে। যেহেতু আমি একটু শাহি মোগল টাইপের কোপ্তা করব, অবশ্যই আমি একটু দই ব্যবহার করব। আমি একটু দই ব্যবহার করছি সামান্য, 2 থেকে 3 টেবিল চামচ, এই বেশি না। আমি একটু টমেটো সস দেব, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ।
দিয়ে এটাকে ভালো করে একটু কষাবো। শাওন, তুমি কি রান্না পারো? আমি রান্না পারি বলতে আমি ডিম ভাজতে পারি, আমি চা বানাতে পারি, আমি ভাত রান্না করতে পারি, আলু ভর্তা করতে পারি, এতটুকুই। এর তাই? বেশি কিছু আমার আর জানা নেই। খিচুড়ি রান্না করতে পারি। মাশাআল্লাহ, অনেক কিছু তো, মানে একটা একা একা থাকার জন্য যতটুকু দরকার সেটা তুমি খুব সুন্দরভাবে করো। মোটামুটি যেহেতু তুমি চালিয়ে খেলোয়াড়, নেওয়ার মতো কিছু একটা আর কি পারি। হ্যাঁ যেহেতু তুমি খেলোয়াড়, তুমি অসম্ভব ভালো খেলো, আমরা তোমার খেলার অনেক ভক্ত, তোমার একাডেমি আছে, তোমার একাডেমিতে প্রচুর স্টুডেন্ট, সেটা দেখে আমাদের খুব ভালো লাগে। এবং তুমি এত ব্যস্ততার মাঝে যে তুমি রান্না বান্না করো, যেহেতু তোমার ওয়াইফ খুব ভালো একটা পজিশনে আছে, সেও ব্যস্ত, তো দুজন মিলে একটা টোনাটনিক সংসার চালাচ্ছ, এটা দেখতে আমাদের খুব ভালো লাগে। এবং আমার খুব সৌভাগ্য তুমি আসছো আমার রান্নার একটা কাজ দেখতে। আমারও সৌভাগ্য যে আমি আসছি, আমি আপনার এখানে রান্না শুধু দেখছি না, আমি কিন্তু আস্তে আস্তে শিখেও নেওয়ার চেষ্টা করছি, তাই নাকি? যাতে ভবিষ্যতে আমি নিজেই রান্নাগুলো করে নেক্সটে খেতে আজকে পারি। যে দুইটা রান্না করলাম, সেই রান্না দুইটা তুমি আমাকে নেক্সটে করে খাওয়াবা, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কি আসলেই তোমাকে। এত তাড়াতাড়ি হবে না, সার্থক আরেকটু কিনা। সময় দিতে হবে আমাকে। একটা জিনিস মনে রাখবেন, যখন ফিশের কোপ্তা আপনি কোনো গ্রেভিতে দিবেন, অবশ্যই গ্রেভির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবেন, পানিটা একটু বেশি থকথকে ঘন করবেন না, কারণ আপনার কোপ্তাগুলো কিন্তু গ্রেভিটা চুষে নেবে, তখন গ্রেভিটা একদম শুকিয়ে যাবে, তো অনেকে এটা পছন্দ করে না। এই জন্য আমি পানির পরিমাণটা বাড়িয়ে গ্রেভিটাকে আরও একটু পাতলা করছি, কারণ এটা আমি বেশিক্ষণ রাখবো না, অলরেডি আমার কুকড করা আছেই, আমি জাস্ট 5 মিনিট রেখে নামিয়ে ফেলবো। তো আমি তো মশলাটা তো কষিয়ে ফেলেছি, হয়ে যাওয়ার পর আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, অলরেডি আমি কিছু দিয়ে দিয়েছি, মাছের কোপ্তাগুলি আমি আরেকটা দিয়ে দিলাম। টোটাল আমি এখানে 12 পিসের কোপ্তা দিলাম, এবং সেই সাথে আমি একটু পানি দিলাম যেন গ্রেভিটা টেনে না গিয়ে শুকিয়ে না যায়। তো একটু হাত দিয়ে জাস্ট আলতো আর করে কতক্ষণ এটা চুলার উপরে এটা 5 মিনিট রাখতে হবে? মেন জিনিস হয়ে গেছে, সব মশলা কষানো হয়ে গেছে, এটাকে জাস্ট চুলে 5 মিনিটের জন্য এই জন্য রাখবো যে কোপ্তার ভিতরে মশলাটা যেন ভালো করে ঢুকে, এটা যেন জুসি এবং খুব স্মুদি একটা টেক্সচার ভিতরে কাজ করে, সেটাই। সো এতক্ষণ আমরা উপভোগ করলাম মানহাস কিচেনের 3টা স্পেশাল রেসিপি। এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। কারো যদি খাবার ইচ্ছা জাগে সেক্ষেত্রে আমাদের জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা মানহাস কিচেনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমাদের আজকের এই রেসিপি নিয়ে কিছু কথা বলবার জন্য আমি মানহাস কিচেনের স্বত্বাধিকারী মহিউদ্দিন মোর্শেদ স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আবারও। সো আমাদের রান্না তো তিনটা দেখে ফেললেন, সো 3টা রান্নাই আমি অথেন্টিক স্টাইলে করার চেষ্টা করেছি, এবং ইন্ডিয়ান এবং বাংলাদেশি কম্পোজিশনে করার চেষ্টা করেছি। যে ফিশ কোপ্তা যেটা ব্যাপারে আছে, এটা একটু গ্রেভিনেসটা একটু স্ট্রং থাকে, এবং চিকেন কাসুটি মেথি, যে কাসুটি মেথি বিষয়টা আপনারা দেখিয়েছেন রান্নায়, যেটা একটা পাতা, মেথি শাকের পাতাটাকে শুকিয়ে গুঁড়া করে একটা প্রসেসজাত করে প্যাকেট করা হয়, সেটা এখানে ইউজ করা। তো আশা করি রেসিপিগুলো দেখেছেন এবং মানহাস কিচেনের প্রোডাক্টগুলো আপনারা দেখেছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।